আপনারা জানেন দীর্ঘ 16 বছর ধরে এই জাতির উপর এক ফ্যাসিস্ট সরকার বসেছিল, যার ফলে আমরা স্বাধীনভাবে কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমরা আমাদের বাক স্বাধীনতা হারিয়েছিলাম, আমরা আমাদের আইনের অধিকার হারিয়েছিলাম। এদেশের সাধারণ জনগণকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তাদেরকে হত্যা করা, নির্যাতন করা, গুম করা, জায়েজ করা হয়েছিল, ঠিক কিনা? এই জুলুম নির্যাতন সহ্য করতে করতে এদেশের ছাত্র জনতা পিঠ ডানে থেকে গিয়েছিল, যার ফলে আবু সাইদ মুগ্ধরা গুলির সামনে বুক চেপিয়ে দাঁড়িয়ে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারী শক্তি বিতাড়িত হওয়ার পরে বিভিন্ন নামে বেনামে পাড়ায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে অনেক নেতার আবির্ভাব ঘটেছে। সেই ফ্যাসিবাদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দিল। সেই ফ্যাসিবাদী আচরণ আপনারা করছেন। বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় রাজনৈতিক বৃহত্তম দল বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। জনাব তারেক রহমান তার কর্মীদের উদ্দেশ্যে বারবার বিনীত আহ্বান জানাচ্ছেন, আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, শহীদ মহানকে ভালোবাসেন, সাধারণ জনগণের কাছে যান, তাদের বিপদ আপদে পাশে দাঁড়ান, তাদের কষ্টের কারণ হবেন না। কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই নির্দেশনা অমান্য করে কতিপয় স্বার্থপর কিছু ব্যক্তিবর্গকে আমরা স্বার্থপরের মতো সমাজ বিরোধী কর্মকাণ্ড করতে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সামনে যখন শহীদ মুগ্ধের সেই নবীয় পানি রাখবে, পানির কথা যখন আমাদের সামনে ভাসে, আমাদের হৃদয় কষ্ট ফেটে যায় যে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য শহীদ আবু সাইদ তার মুখ থেকে দাঁড়ালো, পানি লাগবে বলে জীবন দিয়ে দিল। সেই 5 আগস্টের পরেও বাংলার জমিনে আপনারা নিজেদের ভিন্ন স্বার্থ চরিতার্থ করার জন্য সেই ফ্যাসিবাদী আচরণ নিয়ে মানুষের সামনে যান। এই উপজেলাকে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, বৈষম্য মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য তার মতো সব সাহসী যোগ্য কর্মকর্তা আমাদের প্রয়োজন আছে। মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছে তথাকথিত কিছু ভুল বোঝাবুঝি সংবাদ পরিবেশনের মাধ্যমে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, কিন্তু বাংলায় মিরপুর উপজেলার 95 থেকে 99% মানুষের সাথে যদি আপনি তার মতামত জানার চেষ্টা করেন, সবাই নির্দেশায় বলবে একজন সৎ সাহসী কর্মকর্তা মিরপুরের সার্বিক উন্নয়নের জন্য তার প্রয়োজন, কথা ঠিক কিনা? আমাদের প্রশাসনের কোন কর্মকর্তা যদি আমাদের মনোভূত হয় না, আমাদের ইচ্ছার বাইরে, পছন্দের বাইরে যদি কোনো কর্মকাণ্ড করে থাকেন, আমরা প্রয়োজনে সংরক্ষণবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবো। কিন্তু মিরপুর উপজেলা পিছিয়ে যায়, মিরপুর উপজেলার বদনাম হয়, এমন কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো না। আমরা আওয়ামী ফ্যাসিস্ট শক্তিশালী যারা 18 বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং সকল ধরনের খারাপ কাজগুলো করেছে এবং এখানে মানুষজন তাদের উপর এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছিল। এরই পরিপ্রেক্ষিতে 5 আগস্টে সেই খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা তাড়াতে পেরেছি এবং তারপর থেকে আমরা নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা চাই আমাদের উপজেলা মিরপুরে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার এগুলো না থাক। এখানে আমরা আমাদের ইউনো ম্যাম যিনি আছেন বিবি করিমুন্নিসা,
তিনি এখানে এক হাতে সন্ত্রাসীদের এবং চাঁদাবাজদের দখলদারদের এখানে ঠাঁই দেয় না। সে অন্যায়ের প্রতিবাদে সবসময় অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে এবং আমরা সবাই জানি যে সে জনসাধারণ আপামর জনতার সবসময় পাশে আছে। আমরা একটি মেসেজ মিরপুরবাসীকে দিতে চাই যে এই মিরপুরে 18 বছর বিগত 18 বছরে কি হয়েছে সেটা বড় বিষয় নয়। সামনের দিনগুলোতে আমরা মিরপুরকে কিভাবে বাংলাদেশের মানচিত্রে কিভাবে তুলে ধরবো সেটাই আমরা দেখতে চাই এবং এক্ষেত্রে আমাদের মিরপুরের যিনি ইউনো মহোদয় আছে তিনি অবশ্যই ভূমিকা রাখছে এবং জনসাধারণকে উৎফুল্ল করছে এবং সমস্ত ভালো কার্যক্রমে তিনি আমাদের পাশে আছে। মিরপুরে যারা দখল করতে চায় এমন টাইপের লোকজন তারা অনেক রকম প্রতিহিংসামূলক কাজকর্ম করছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ছাত্রদের পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই, আসুন আমরা যে কোনো দল করি না কেন, আমরা যেই দলই করি না কেন, আসুন আমরা মিরপুরকে সুন্দর এবং সাবলীলভাবে সাজাতে আমরা এগিয়ে আসি এবং আমরা ভালো মনোনিবেশ করি। অপশক্তি বা একটা কুচক্রী মহল কয়েকদিন ধরে না, এটা আসলে অনেক দিন ধরেই তারা আমাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে। তো বিতর্কিত করার যে কারণগুলো তারা বলছে সেই কারণগুলো আসলে সঠিক নয়। যেমন স্বৈরাচারের দোসর বলা, এই টার্মগুলো ইউজ করা, এটা আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় এটাকে ব্যবহার করা হচ্ছে খারাপভাবে। মানে এটা থেকে ভালো কিছু স্বৈরাচারের দোসর, তারপর আওয়ামী লীগের পুনর্বাসনকারী, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। কারণ একজন অফিসার, আমরা এখানে সরকারি দায়িত্ব পালন করতে আসি, সরকারি বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাই। যখন যেই সরকার থাকে আমরা সেই সরকারের সাথে কাজ করে যাই। এখানে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। সুতরাং এ ধরনের কথা ভিত্তিহীন। একজন অফিসারের বিরুদ্ধে যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, যেমন সে হয়তোবা সরকারি যে নিয়ম কানুন সেটা উপেক্ষা করে কাজ করছে, অথবা সে দুর্নীতি করছে, তো এই ধরনের অভিযোগগুলো থাকলে সেটার একটা ডিপার্টমেন্টাল প্রসিডিউর আছে, যে এই প্রসিডিউর অনুযায়ী তার একটা বিচার হবে, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চালু করার হলে চালু করা হবে। কিন্তু এই যে এভাবে তারা আজকে সকালে যে কাজটা করেছে, তো এই কাজগুলো আসলে কাম্য নয়। কারণ তারা আমার দ্রুত এখান থেকে অপসারণ চায় বলেছে, তো আমাকে যিনি রিলিজ দিবেন সেই কর্তৃপক্ষের কাছে কি তারা জিনিসটা বলেছে যে এই অফিসারকে আমরা এই কারণে চাই না, এই অফিসার এখানে থাকলে এই সমস্যা হচ্ছে আমাদের, তাহলে আপনি তাকে দ্রুত রিলিজের ব্যবস্থা করেন, সেই যথাযথ কর্তৃপক্ষের কাছে কি তারা জানিয়েছে? বা আমার আসলেই কি সমস্যা সেটা নিয়ে কি তারা একবারও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেভাবে অভিযোগটা দেওয়া উচিত সেভাবে কি তারা দিয়েছে? তো সেভাবে না দেওয়ার কারণ আসলে তাদের অভিযোগের কোনো সারবস্তু নেই। মানে এটা কিন্তু কমন এলিগেশন এখন। মানে স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগ পুনর্বাসনকারী একজন সরকারি কর্মকর্তা, তো এই কাজগুলো করে তার কী লাভ? আমি তো আমার কাজ করতে এখানে এসেছি। এটা কেন করছে, এটা বিভিন্ন উদ্দেশ্য হতে পারে। যেমন সামনে আমাদের হাট বাজারের আছে, আমি সব সময় 5ই আগস্টের আগে এবং পরে সব সময় আমি শক্তভাবে প্রশাসনটাকে যাতে চলে সেই পদক্ষেপগুলো নিয়েছি। এটা হয়তো বা তারা এখানে বিশেষ সুবিধা পেতে চাচ্ছে, সেই বিশেষ সুবিধাটা তারা পাচ্ছে না। সেটা নিয়েও মনে হয় এর আগে বিভিন্ন মিডিয়াতে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা মনে হয় আর নতুন করে বলার প্রয়োজন নেই। এটা সরকারি রুলস অনুযায়ী যেভাবে মিটিং হয়, মিটিং সেভাবে হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে তো আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ যেহেতু এটা হেনস্থা, অহেতুক হেনস্থা, এটা উদ্দেশ্য প্রণোদিত, এবং এখানে তো প্রশাসনের কর্মকর্তা কাজ করবে, আজকে আমি না করলে পরবর্তীতে আরেকজন কাজ করবে। তো তারা যেভাবে আগাচ্ছে, যে তারা এভাবে চাপ সৃষ্টি করে একজন কর্মকর্তার বদলি করানো, রিলিজ করানো, এটা তো কোনো পদ্ধতি হতে পারে না। আমার কথা হচ্ছে, একজন মানুষ অপরাধ করলে সে অপরাধের তার যথাযথ প্রক্রিয়া অভিযোগ উত্থাপিত হতে হবে। সেই অভিযোগটার পরে একজন মানুষ আত্মপক্ষ সমর্থন করবে যে না, আমি এটা করিনি। হ্যাঁ, এটা তো একজন খুনের আসামিও আত্মপক্ষ সমর্থন করতে পারে। তো এখানে তো আসলে এরকম কিছু না। যারা এই কথাগুলো বলছে এটা তো আপনারাই বুঝতে পারছেন, মানে তাদের ভালো লাগছে না। আমি বিভিন্ন সময়, আপনারা
মানে আমি তো অভিযোগটা কি আমি স্পেসিফিক সেটাই জানি না। হ্যাঁ, তারপর হচ্ছে তাদের আমি যতদূর শুনেছি তাদের কথা হচ্ছে ইউনো তাদের কথা মতো চলে না। এখন একজন সরকারি কর্মকর্তা সে তো কারো কথা মতো চলবে না, সে তার কাজের কিছু ইয়ে আছে, ধরন আছে, কাজের আইন কানুন আছে, সে আইন কানুন অনুযায়ী কাজ করবে। এবং তারা কোনো এখন সরকার এরকমও না যে তারা তাদের রাজনৈতিক দল ক্ষমতায় আছে, হ্যাঁ, তারা এমপি বা উপজেলা চেয়ারম্যান এরকমও না, কিন্তু তারা ওই প্রোটোকলটা আমি যতটুকু বুঝেছি ওই প্রোটোকলটা তারা দাবি মানে বিভিন্ন সময়ে তারা, হ্যাঁ, মানে আমি যতদূর অভিযোগ এটাই যে ইউনো তাদের কথা শুনছে না। এটা ছাড়া আমি আর কোনো আসলে স্পেসিফিক কোনো অভিযোগ আমি পাইনি। মতো ভয় পেয়ে ঘরে থাকেন, ধ্যান ধরে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সঞ্চালক, আমরা স্বাধীনভাবে কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই দেশের মানুষের উপর অত্যাচার, নির্যাতন, উপজেলাকে টেন্ডারবাজ নিয়ম হিসাবে তার মাসিক রুটিন অনুযায়ী সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। এত ব্যস্ত